জীবনে অনেক কষ্ট থাকে, প্রত্যেকটা মানুষের জীবনে দম বন্ধ করা কিছু কষ্ট থাকে বুকের মধ্যে চাপা, যেগুলো হয়তো বলে ওঠা যায় না। আর মানুষকে বলে কি হবে, তাই না? মানুষকে বললে সে তো তোমার সেই কষ্টটাকে দূর করবে না, বরং তোমার কষ্টটাকে বাড়িয়েই দেবে। তো মাঝে মাঝে এই দম বন্ধ করা কষ্টগুলোকে নিয়ে হেসে জীবনের পথে এগিয়ে চলেছি। আর সেই চলার পথে তোমরা আমাকে অনেক সাহায্য করো, কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা, তোমাদের সম্মান না পেলে হয়তো আমি নিজেকে এবং আমার পরিবারকে বাঁচাতে পারতাম না। তো আজকে চলতে 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 ক্লান্ত, মাঝে মাঝে খুবই ক্লান্ত হয়ে পড়ি, মানে এতটাই ক্লান্ত হয়ে পড়ি যে নিজের ভাষায় বা শব্দে প্রকাশ করতে পারি না। আজকে এই নতুন চ্যানেলে 3 নম্বর ভিডিও আমি দিচ্ছি। তো দেখতে পাচ্ছ ছাদের ওপরে কিছু গাছ লাগানো হয়েছে। তো এটা আমার বাড়ির ছাদ বললে ভুল হবে, এটা আমার হাজবেন্ডের বাড়ির ছাদের ওপরে লাগানো গাছ। কারণ মেয়েদের তো কোনো নিজের বাড়ি হয় না, তাই না? মানে বাপের বাড়ি না হলে শ্বশুর বাড়ি, নিজের বলতে তো কিছু হয় না। তো সেই জন্য কথাটা বললাম। অ্যাকচুয়ালি কি জানো তো সবাই, এটাই বাস্তব সত্যি। খোলা আকাশের নিচে মাঝে মাঝে যেন দম আটকে আসে, মাঝে মাঝে মনে হয় খোলা আকাশের ওপরে যদি উড়ে যেতে পারতাম তাহলে হয়তো এই চাপা কষ্টগুলো দূর হয়ে যেত, নিঃশ্বাসটা খুলে নিতে পারতাম, জীবনে কোনো সম্পর্ক থাকতো না, কোনো মায়া থাকতো না, কোনো কিচ্ছু মানে কিছুরই পিছু টান থাকতো না। কিন্তু সেটা কি সম্ভব? সেটা তো সম্ভব হয় না। ছাদের ওপরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর পুরো নিস্তব্ধ ফাঁকা, তো মনের ভেতরটা যেন উথাল পাথাল করছে। তোমাদের মনে অনেক প্রশ্ন হতেই পারে এই সমস্ত কথা শুনে, যে সৌমিয়াদির এত চাপা কষ্টের, এত কষ্টের একটা গলায় কেন এই কথাগুলো বলছে। ওই কেনর উত্তরটা না সব সময় দেওয়া যায় না আমার প্রিয় ভাই বোনেরা, আমার গুরুজনেরা। ওই কেনর উত্তরটা ভেতরেই থাকে, কারণ সব কেনর তো উত্তর হয় না, তাই না? সব প্রশ্নেরও যেরকম উত্তর হয় না, সেরকম সব কেনরও উত্তর দেওয়া সম্ভব হয় না। তো যাই হোক, নতুন একটা ব্লগ, নতুন ব্লগে নতুন যা যা করছি, আমি একজন সাধারণ মানুষ, সাধারণ জীবনের কাজকর্ম আজকে তোমরা দেখো এবং এনজয় করো, ঠিক আছে? শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর সকালবেলায় উঠে দেখতেই তো পাচ্ছ পুরো ছাদ একদম জামা কাপড়ের পুরো মেলা হয়ে গেছে। তো এই জামা কাপড়গুলো আমি মেলে দিয়েছি, আর কিছু আছে যেগুলো আর কি কাঁথা ফাতাগুলো, সেগুলো মা সব বার করে দিয়েছে, মানে আমার শাশুড়ি মা সমস্ত কিছু বার করে দিয়েছে। আর এখন হচ্ছে সংসারের কাজ। তো চলো সারাদিন কি কি করি তোমরা দেখো। আর তোমরা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমার ওই চ্যানেলে সবাই জানতে চাও যে আমার জীবন সম্পর্কে আমি কে কি। এবার সবাইকে উত্তর দিয়েও আমি কুল করে উঠতে পারছি না, মানে আমি কি কি না কি। তো সেই জন্য আমাকে এবার তোমরা ভালো করে জানতে পারবে। আর অবশ্যই আমি কমিউনিটিতে আবার পোস্ট দেব, যাতে তোমরা আরও যারা আছো যারা জানো না তারা জানতে পারো, ঠিক আছে? তো আজকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, তোমাদের তো দেখালামই। আর ছাদে ছোট্ট গাছে আমার ছোট ছোট ফুল হয়েছে, নয়নতারা ফুল। তো চলো নিচে যাওয়া যাক, এবার নিচে গিয়ে বাকি কাজ করা যাক। আমার প্রিয় ভাই বোনেরা, এই দেখো এটা আমার ছোট্ট একটা রান্নাঘর। মানে কি বলবো, আর সাংসারিক দিক থেকে যেরকম হয় না যে ভাই থাকলে, দু ভাই থাকলে ঝামেলা ঝঞ্ঝাট, তো সেরকমই বলতে পারো। তো এটা আমার একটা ছোট্ট রান্নাঘর, যেটা আমি আলাদাভাবে আর কি এখন মোটামুটি করেছি। আর গ্লাসে দেখছো দুধ, এই দুধটা আমার শাশুড়ি মা রেখে গেছে, কাঁচা দুধ। কারণ আমার শাশুড়ি মা দুধের ব্যবসা করে, মানে আগে নিজের গরু ছিল, এখন অন্যের গরু দুইয়ে সেই দুধটা মানে যারা যারা নেয় তাদের দেয়। তো একটুখানি এক্সট্রা বেঁচে ছিল, কি করব, এই দুধটাই আমি এখন
আগের দিনের দুধ ছিল সেটার মধ্যে ঢেলে গরম করব। দুধ খেতে আমার একদমই ভালো লাগে না, মানে ছোট থেকেই খুব বকাঝকা করেই দুধ খাওয়ানো হতো আমাকে। তো যাই হোক, চা খাওয়া যাবে তাই না বলো। আর এই যে দেখছো না গ্যাসের নখটা, কালকে ধাউ করে আগুন জ্বলে গেছিল, মানে আমি তো ভয় পেয়ে গেছিলাম পুরো। এই যে আমি এখানে মাথা নিচু করে কিছু একটা নিচ্ছিলাম নিচ থেকে, আর আগুনটা আরেকটু হলেই আমার চুলে পুরো ধরে যেত। তো প্রচন্ড রকম ভয় পেয়ে গেছিলাম। এখন এটাকে নিয়ে যেতে হবে আমাকে সারাই করতে দোকানে, না হলে তো কিছু করতে পারবো না বলো, ভয় লাগবে। আর কিছু বাসন ছিল যেগুলোকে আমি ধুয়ে রেখেছিলাম, সেই বাসনগুলো এবার গুছিয়ে রাখবো। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, আমি জানি তোমরা ধার্মিক জিনিস দেখতে পছন্দ করো, কিন্তু ব্লগে তো সেরকম মানে কি বলবো, শিক্ষণীয় কিছু বিষয় নেই। কিন্তু যারা আমাকে পছন্দ করো নিশ্চয়ই তারা আমার এই ব্লগ ভিডিওগুলো দেখবে, তাই না বলো? দেখবে তো। তো যাই হোক, এদিকে দেখো আমার দুধ পুরো উতলে গেছে, মানে দুধটা আমি গরম করে নিয়েছি। এবার যাব কোথায়? যাব হচ্ছে গ্যাসটা ঠিক করতে। উল্টে যাচ্ছে তো তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। এটা আমার হাজবেন্ড, তোমরা দেখো। তো এই যে তোমরা যারা যারা দেখতে চাইছিলে তারা আজকে দেখে নাও। আর এখন এই সিলিন্ডার না সরি ওভেনটাকে ধরে নিয়ে বাইকে বসে এটাকে দোকানে নিয়ে যাবো, কারণ লোক আসবে না আজকে। আর আমার ভয় একটা কাজ করবে মনের মধ্যে যে যদি আবার আগুন ধরে যায়, তাই না? তো চলো এটাকে নিয়ে যাওয়া যায়। ওটা পেছনে কি ঝুলছে গো বাবা? আর এইটাকে একটুখানি কেটে দিতে বলো না গো। এই এখানে এই যে তারগুলো বেরিয়ে আছে না, এগুলো আমার হাতে পুরো ফুটে যায়। দরজাটা আটকে দিই। সব ছড়ানো ছেটানো রয়েছে, আমার কোনো কাজ হয়নি। কি গো, ব্যাগ নেবো নাকি? বার্নার গুলো দেখেছো, জিজ্ঞেস না করলে ভুলে যাবে, তারপরে আমাকে কথা শোনাবে। কোথায় গেল ব্যাগ? এটাতেই নিয়ে যাই, এটার মধ্যে নিয়ে যাই বার্নার গুলো। যদি ওখানে বাবা এটা আবার গরম, ব্যাগটা না গলে যায়, এটার মধ্যে করে মুড়ে ঢুকিয়ে নি। কখন আসবো, কখন আমি যে রান্না করব জানি না আমি। চলো যাই, দোকানে গিয়ে দেখি এটা কি সমস্যা হলো। এই দিকটা সবজিওয়ালা ঢোকে, আমাদের ওদিকটা সবজিওয়ালা ঢোকে না। ঘরের সামনে সবজি ঢুকলে পরে একটু আর যা দরকার হয় নেওয়া যায়, কিন্তু তো ঢোকে না। চওড়া রাস্তাতে মানে রাস্তাতেই সব ঢোকে। কোথায় গো? সব কারেন্টের কাজ হচ্ছে, মাইক লাগানো হচ্ছে, লাইটের কাজ নাকি এমনি পোস্টের কাজ হচ্ছে। ঠান্ডা দেখো কত সবুজ, কি সুন্দর লাগছে বলো। দেখো দুদিকে পুরো সবুজ। আর এই যে আমার বলে গ্যাসের ওভেন, এটা ঠিক করব, তারপরে বাজার হবে, তারপরে রান্না হবে। এটার কি রোগ হলো গেলে বোঝা যাবে। কখন ওটা ঠিক হবে আমি বাড়ি যাব, তারপর রান্না করব। বাজার করবেন মানে এখনো বাজার হয়নি। এটার কি রোগ হয়েছে ভগবান জানে। ওই নখটা দিয়েই দেখছিলাম আগুন, মানে ওই গ্যাসটা সাথে সাথে করে বেরোচ্ছিল মাঝে মাঝে। সবগুলোই একটু চেক করে দেবে। ফাইনালি আমার গ্যাস ঠিক হয়ে গেছে। এবার এটা নিয়ে বাড়ি যাব, গিয়ে এটাকে সেট করব, করে তারপরে রান্না করব। আজকে রবিবার, আর আজকের দিনে আমার এই অবস্থা, রান্না বান্না সব কিছু দেরি। না না আর বেরোচ্ছে না, হয়তো এ করে জ্বালিয়ে দেখলো না, আর বেরোচ্ছে না। না আগে খুললো।
খুলে তারপরে ওই মোবিল ফবিল লাগালো, লাগিয়ে তারপরে ওইগুলো টাইট ফাইট দিয়ে তারপরে জ্বালালো। বলছে ও কিছু না, ওই যে আরেকজন নিয়ে এলো না, তারও ওই রকমই দেখলাম, ওইভাবেই দেখলো, মানে তারও মনে হয় ওই নখ থেকেই আগুন জ্বলে উঠছিল। ফাইনালি ঠিকঠাক করে নিয়ে এলাম। এবার এই যে এই টেবিলটা আছে, টেবিলটাকে ঠিকঠাক মতো সরিয়ে তারপরে রাখতে হবে, রাখলে তারপরে আমি রান্না বান্নাগুলো করতে পারবো, আর অনেকটা বেলা হয়ে গেছে। ফাইনালি গ্যাস ফ্যাস সব কিছু সেট করে নিয়েছি এখানে, আর এই যে আজকে রান্না হচ্ছে, রান্নাও বসিয়ে দিয়েছি, আর অনেকটা বেলা হয়ে গেছে, মানে 12টা বেজে গেছে। আর 12টার সময় আজকে আমি রান্না বসাচ্ছি, আমি জানি না কখন আমার রান্না শেষ হবে। তো ভাত হচ্ছে, আর এখানে দেখো আমি ডাল করছি। ডাল কি বলে এটাকে, চচ্চড়ি বলে না কি কষা বলে না ভুনা বলে, আমাকে একটু কমেন্টে জানিও, ঠিক আছে? তো সেটাই করব। আর এখানে এই যে এগুলোকে কি বলে বলো তো, কাঁকরোল ভাজা করব। আর ওখানেতে কোথায় গেল, ওখানে চিকেন রাখা আছে, ওটা ধোবো, ধুয়ে রান্না করব। তো আজকে হচ্ছে আমার দুপুরবেলার এই হচ্ছে মেনু। তো দেখি কতক্ষণে করে উঠতে পারি। আজকে যেহেতু রবিবার, সেই জন্য দেখো এখানে চিকেন আনা হয়েছে, চিকেনটা করব আজকে, মুরগির মাংস করব। আর ডাল, ওখানে ডাল করেছি ঘন করে, আর এখানে মশলা ফসলা সব করে নিয়েছি, এবার মাংসটা করলেই হয়। আর কাঁকরোল ভাজা করেছি, তোমাদের তো দেখালাম আমি। এখানে এবার আলুগুলো ভাজতে দিয়েছি, সুন্দর করে মাংসটা করব কষা কষা করে। আচ্ছা ভাইয়েরা, তোমাদের সাথে যদি কোনোদিন আমার দেখা হয়, অবশ্যই আমার বাড়িতে আসবে, তোমাদের রান্না করে খাওয়াবো, ঠিক আছে? আর রান্না করতে করতে প্রচন্ড গরম লাগছে, দেখো আমি ফ্রিজ থেকে জল বার করছি আর খাচ্ছি, তাহলে আমার কাশিটা কি করে সারবে বলো তো? সারার তো কোনো সিনই নেই, তো খকর খকর ওই জন্য কেসে যাচ্ছি, গলার আওয়াজটাও সেই জন্য মোটামুটি ঠিক হচ্ছে না। কি করব, এত গরমে ইচ্ছে করবে না বলো একটু ঠান্ডা জল খেতে? রান্না করতে করতে তোমরা ভাবলে যে সৌমিয়াদি কোথায় চলে এলো। সৌমিয়াদি বাড়িতে এসছে, এই যে আমার ফ্ল্যাট, মানে আমার মায়ের মা আছে এখানে। তো মা কি করছে চলো তোমাদের সাথে আবার আজকে মাকে দেখাই। মা কি করছো? এই তো এখন রান্না বসাবো। তুমি ভালো আছো? তোমার ব্লগ চ্যানেলে তো সবাই তোমাকে সাবস্ক্রাইব করছে, সবাই তোমাকে অনেক অনেক ভালোবাসা সম্মান দিচ্ছে। আমার অফিসিয়াল সৌমিয়া চ্যানেলের যত ভাইরা আছে তারা এসছে, তারা সাবস্ক্রাইব করছে। তো তোমার কথা শুনে খুবই ভালো লাগছে। ভালো লাগছে? আচ্ছা, আমার খুব ইচ্ছা ছিল যে আমি ব্লগ চ্যানেল করব। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় ছাড়ো। তো আমাদের সম্পর্কে সেই সমস্ত ভাইদের অনেক কৌতূহল জানার, অবশ্যই এটা হয়ই না, স্বাভাবিক, যেহেতু আমাদের ভিডিও দেখে, আমরা কে, আমাদের পরিবারে কজন আছে, হ্যাঁ, তো এই সমস্ত বৃত্তান্ত তারা জিজ্ঞাসা করছে। তো তোমার কটা ছেলে মেয়ে তাই বলো? আমার এই যে আমি হচ্ছি মায়ের একমাত্র মেয়ে, এই ধন সম্পদ, আমি একমাত্র মেয়ে, ঠিক আছে? আমার কোনো ভাই বোন নেই বলা ভুল। এখন তোমরা তো আছো তাই না, তোমরা আমাকে এতটা, মানে অফিসিয়াল সৌমিয়া চ্যানেলে এতটা ভালোবাসা দিয়েছো, এতটা সম্মান দাও, সৌমিয়া দি বলে, দিদি বলে, আপু বলে। তো সেইটার জন্য তো মানে আমি আর বলতেই পারবো না যে আমার ভাই বোন কেউ নেই, না মা? হ্যাঁ, তো তুমি আমার সেই সমস্ত দাদা বা আমার গুরুজন বা ভাই, তাদের জন্য কিছু বলবে? আমি যে ইসলামিক ভিডিও বানাই সেটার বিষয়ে তুমি কিছু বলবে? দেখো, আমরা প্রথম থেকেই আমার মেয়ে ইসলামিক ভিডিও করছে। কেন করছে? আমি কি শুধুমাত্র মানে ভিডিও বানানোর জন্য ভিডিওগুলো বানাই? তুমি না, আমি মন থেকে বানাই কি না তাই বলো? আমরা সবাই আমি আমার মন থেকে উজাড় করে, আমার যতটা ভালোবাসা, সম্মান, বিশ্বাস সবটা দিয়ে আমি ভালোবেসে আমি মানে এই জিনিসগুলো করছি। কিন্তু অনেকটা জিনিস আছে যেটা হয়তো পরিপূর্ণ করা যায় না, তাই না মা? কারণ আত্মীয় স্বজন, পরিবার, সমাজ, মানুষের তো একটা বেঁচে থাকার একটা স্পেস আছে না, সেই স্পেসে মানে জায়গার মধ্যে যদি তুমি ভুল মানে অন্যদিকে যাও, তাহলে কি করে সমাজ কি করে? তাকে বাঁচতে দেয় না, তাই তো মা? তো সবার মধ্যে সব রকম থাকে না যে সব কিছু বাধা বিপত্তি গুলোকে করে দিতে পারে, কারণ আমরা একটা মেয়ে মানুষ, তাই তো মা? আমাদের পরিবার আছে, সমাজ আছে,
কিন্তু মনটা তো কারুর নয়, মনটা তো নিজের, সেখানে তো একমাত্র নিজের রাত চলে, মনটাকে কাউকে দাও, সেখানে কারুর রাত চলে না, মনেতে একমাত্র নিজের রাজত্ব চলে, যেখানে আমি আমার কথা মতো আমি চলতে পারবো, আমার কথা মতো আমি শুনতে পারবো, তাই না বলো? তো যাই হোক, তো আজকে আমি হঠাৎ মানে বিকেলবেলায় চলে এলাম বাড়ি থেকে, তো তোমার জন্যই মনটা কেমন করছিল, ওই জন্য থাকলেও চলে আসি। তো এসে দেখছি মা এই যে বিকেলবেলায়, হ্যাঁ আমি আরেকটু মানে আগে এলে মানে ওটা আমি মিস করে গেলাম, ওই মা প্রেশার মাপছিল, যেহেতু মায়ের প্রেশার মেপে ওষুধ খেতে হয়, ওপরে 150 নিচে 99, মানে প্রেশারটা না মায়ের ফ্লাকচুয়েট হতে থাকে, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন হতে থাকে, যার জন্য প্রেশার মেপে মাকে ওষুধটা খেতে হয়। তো এখন দেখছি এত, তো মা এখনই প্রেশারের ওষুধটা খেলো, কারণ প্রচুর হাই, ওপরটা 150 মানে নর্মালের তুলনায় অনেকটা বেশি, মানে 30 বেশি। তো যাই হোক, ওষুধ খেয়ে এখন ঠিক লাগছে তোমার? এখন একটু ঠিক লাগছে? আচ্ছা ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, আস্তে আস্তে তোমাদের আরো প্রশ্নের উত্তর আমি দেব। আর মা, তোমাকে যদি কমেন্টে কেউ কিছু জিজ্ঞাসা করে তুমি তার রিপ্লাই কিন্তু দেবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তো এখন তুমি কি করছিলে? চা করছিলে? ও আচ্ছা, চা খাবো, চা খেয়ে তারপরে দেখি রান্না কি করব রাতে। আচ্ছা ঠিক আছে, ছাড়ো তাহলে, আজকে এই পর্যন্তই, অনেকটা বড় হয়ে গেল, কারণ আমার গ্যাস ওভেন টোভেন সব খারাপ হয়ে গেছিল, সেগুলো ঠিকঠাক করাতে হয়েছে, ধপ করে আগুন জ্বলে গেছিল, তোমার মেয়ের মাথায়ও আগুন লেগে যেত, এরকম অবস্থা হয়েছিল। হ্যাঁ মানে আমি মাথা নিচু করে কিছু একটা নিচ্ছিলাম, আর তখনই ওই ডান সাইডের নখটায় পুরো দাও দাও করে আগুন জ্বলে গেছিল। তো যাই হোক, ছাড়ো, যা আছে কপালে, কপালের নাম মহাশয়, যা সবে তাই সয়। আজকে এই পর্যন্তই আমার প্রিয় ভাই বোনেরা, আমার সম্মানিত গুরুজনেরা, আমার সম্মানিত ভাই বোনেরা, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি চাই যে তোমরা আমার সাথে থাকো, তোমাদের আমি হারাতে চাই না, এই চ্যানেলটায় তোমরা জুড়ে থেকো, আর এই চ্যানেলের ভিডিও দেখো, তোমাদের পরিবার পরিজন যারা ব্লগ দেখতে ভালোবাসে তাদের কাছে ভিডিওটা শেয়ার করো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী নতুন একটা ব্লগে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।